কোশ্চেন নাম্বার 38 সিরিজ থেকে একটি কোশ্চেন কি বলা হয়েছে দেখো, এই যে সিরিজ রয়েছে এটাকে সম্পূর্ণ করতে হবে। তাই এখানে লজিক গুলো খুঁজে দেখো। মনে রাখবে সিরিজ যখনই থাকবে এটা দুটো প্রসেসে হতে পারে। প্রথমত তুমি এর প্রথমের সাথে এর প্রথমের রিলেশন খোঁজো। যদি না পাও তাহলে এর শেষের সাথে এর প্রথমের রিলেশন খোঁজো। এই দুটো প্রসেসের কোনো না কোনো একটা দিয়ে কিন্তু তুমি উত্তরটা ইজিলি বের করতে পারবে। তো আমি প্রথমের সাথে প্রথমটা একটু দেখব। এখানে দেখো জি থেকে কি হয়েছে জে হয়েছে। জি এর পরে কি হয় জি এইচ হয় তারপরে আই হয় দেন জে। এবার জে থেকে এন হয়েছে কত গ্যাপ জে কে এল এম তারপরে এন। এন থেকে এস হয়েছে তাহলে কত গ্যাপ দেখো এন ও পি কিউ আর তারপরে এস। এস থেকে ওয়াই হয়েছে তাহলে এই গ্যাপ গুলো আমি জাস্ট একটু নিচে নিচে লিখছি এখানটা ধরছে না কেমন। তাহলে এস, এস এর পরে কি হয়? টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স তারপরে দেখো ওয়াই হয়েছে। তাহলে ১ম এ ২ টো গ্যাপ, ৩ টে গ্যাপ, ৪ টে, ৫ টা এর পরেরটা নিশ্চয়ই ৬ টা হবে। তাহলে ৬ টা কি হয় দেখো ওয়াই। ওয়াই এর পরে হবে কি? জেড হবে, এ হবে, বি হবে, সি, ডি, ই। এই যে ৬ টা তাই তো? তার পরেরটা হবে। তাহলে ডি, ই, ই এর পরে কি হয়? এফ। তাহলে আমি ১ম টা কিন্তু পেয়ে গেছি এফ। এফ কোথায় আছে দেখো এখানে নেই, এখানে নেই। আমি ২ টো অপশন এলিমিনেট করে বাদ দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে থেকে কিছু একটা হবে। তাহলে আমাকে আবার পরের লেটারটা দেখতে হবে। পরের লেটারটা দেখতে গিয়ে চলো আমি এটাকে একটু মুছে দেই। তাহলে আমার করতে সুবিধা হবে। ওকে, এই অব্দি তো ঠিক আছে। আমরা F কিন্তু পেয়ে গেছি লজিক্যালি। আমরা F পেয়ে গেছি। এবার আমরা এই সেকেন্ড লেটারটা দেখব H, H এর পরে L এই গ্যাপ গুলো আমরা দেখব। তাহলে আমরা পরের লেটারটাও পেয়ে যাব একই নিয়ম অনুযায়ী। কিভাবে H, H এর পরে I হয়, J হয়, তাই তো? I, J, K তারপরে দেখো L হয়। L থেকে Q, L এর পরে কি হয়? M, N, O, P, Q তাহলে দেখো ১ম এ এটা ৩ টে গ্যাপ, এটা ৪ টে গ্যাপ, এটা ৫ টা, এটা ৬ টা, এটা নিশ্চয়ই ৭ টা গ্যাপ হবে। এবার আমি এখান থেকে করব ডি এর পরে ৭ টা গ্যাপ করো। ডি এর পরে দেখো ই, এফ, জি, এইচ, আই, জে, কে কটা হলো ৪ টে ৭ টা। কে এর পরে কি হয়? এল। এই যে এল বসিয়ে দিলাম। তো এখানে আমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি।